আইপিএল 2025-এর নিলামে প্রথম ধাপে কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম না থাকায় তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, যিনি গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এবং ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন, তার নাম এক্সেলেটারের নিলামে রাখা হয়েছে। গত মৌসুমে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জার্সিতে 9টি ম্যাচ খেলেছিলেন, নিয়েছিলেন 14টি উইকেট। তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে সাহায্য করেছিল। তবে দেশের ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে তাকে মৌসুমের মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছিল। আইপিএল 2025-এর নিলামে দুটি ধাপে অনুষ্ঠিত হবে। আইপিএল 2025-এর নিলাম দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে 116 জন খেলোয়াড়ের তালিকায় মুস্তাফিজের নাম নেই। তিনি রয়েছেন 26 নম্বর সেটে 181 নম্বর খেলোয়াড় হিসেবে। তিনি এক্সেলারেটেড নিলামের জন্য প্রাসঙ্গিক। এই ধাপে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী খেলোয়াড়ের জন্য বিড করবে। বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং নিরবিচ্ছিন্ন অংশগ্রহণের অভাবের কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন তারা। মুস্তাফিজুর রহমান গত মৌসুমে তার পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন যে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য মূল্যবান হতে পারেন। তবে আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সমন্বয় করে তাকে পুরো মৌসুমে পাওয়ার নিশ্চয়তা দিতে হবে, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। আইপিএল 2025-এর নিলামে মুস্তাফিজুর রহমানের মতো একজন অভিজ্ঞ বোলারের নাম সরাসরি প্রথম ধাপে না থাকাটা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য হতাশাজনক। তবে এক্সেলারেটেড নিলামে তার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। মুস্তাফিজের বিগত মৌসুমের পারফরম্যান্স এই ক্ষেত্রে তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।